হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি রান্না করব আমার খুবই একটা পছন্দের রেসিপি। আমার মনে হয় অধিকাংশ লোকেরই এই রেসিপিটা পছন্দের, ইলিশ মাছের ডিম ভুনা। খাদ্য রসিকদের এই রেসিপিটা পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। ভিউয়ার্স, সরাসরি আমি রান্নার প্রসেসটা শুরু করি। যখন যেটা লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ডিম ভুনা। ভিউয়ার্স, এখানে আমি একটি পাত্রে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 4 চামচ গোটা জিরা। ভিউয়ার্স, বলে রাখি, ইলিশ মাছের ডিম ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তো আপনারা চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি 2টা। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। হাফ কাপের মতো একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা নিচের থেকে না লাগে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে আবারও ভালোভাবে সবগুলো মশলা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে তেল, এবার আমি 1 কাপের মতো পানি দিয়ে দেবো। ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট। পানিটা ফুটে গেলে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। ভিউয়ার্স, এখানে আমি 2টা মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশি অথবা কম দিতে পারেন। ডিমগুলো আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। ডিম দেওয়ার পরে আমি আর ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এর নামানোর আগে আমি 4-5টা কাঁচামরিচ একটু হাতে ভেঙে দেবো। কাঁচামরিচটা দেবেন, কাঁচামরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। এটা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি ঢেকে রান্না করব 2 মিনিট। আমার ইলিশ মাছের ডিম ভুনাটা হয়ে গেছে। আর সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। যে যেখানে থাকেন ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন একটি মজাদার রেসিপি। আল্লাহ হাফেজ।